আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভীন, সুন্দর বাংলা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আবারও আসলাম আমি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব মাছ দিয়ে লাউ, করব করলা, আলু দিয়ে করলা ভাজি। যার জন্য আমি নিয়ে নিচ্ছি মাছ, এখানে নিয়ে নিচ্ছি টমেটো, আলু, এখানে নিয়ে নিচ্ছি মাছের জন্য মশলা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, এগুলি সব ছেঁচে নেব আমি। আর এখানে নিয়ে নিচ্ছি করলা, আলু, পেঁয়াজ, এটা আলাদা ভাজি করবো। মাছটা রান্না করার জন্য পেঁয়াজ বসাই দিচ্ছি চুলায়, পেঁয়াজটা ভাজা হোক। এদিকে আমি মাছটা ভাজার জন্য কড়াই বসাই দিচ্ছি। এখানে আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে মাছটা মাখানো থেকে। আর এটা মাছটা হচ্ছে বাইরের, এটা কয় টোনা মাছ, গরু মাংসের মতন। এটা কাটা ছাড়া, আমি কাটা আলাদা করে নিচ্ছি। এটা শুধু মাছটা টুকরা। এখন আমি মশলাটা মাখাই নিচ্ছি, এখন দিয়ে দিব কড়াইতে মাছটা পাশে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভাজা নিতে, যে আলুটা নাহলে সিদ্ধ হবে না। এখানে নিয়ে নিচ্ছি আমি টমেটো, যে টমেটো কেটে নিচ্ছি। আর টমেটোর খোসাটা আমি আলু, যেটা দিয়ে আলু সিলি, ওই মেশিন দিয়ে আমি সিলে নিই। কারণ অনেক সময় তুমি তরকারির মধ্যে টমেটোটা দিলে টমেটোর উপরের এইটা বাইসা উঠে, যার জন্য আমি সবসময় টমেটো সিলে নিই আলুর মতন। হয়ে গেছে আমার মাছটা ভাজা। এখন মাছটা আমি ভাতের পানিটা বসাই দেব। আমার পেঁয়াজটা করা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দেওয়ার পর এগুলো নিচ্ছে। এখন আমি একটা ডাকনা দিয়ে ডাইটা দেবো। এখানে আমি তরকারিটা রান্না করার জন্য যে মশলা নিচ্ছি, মশলাগুলি এখন একটা ছেঁচনিতে নিয়ে নেব, ছেঁচে নেব সবগুলি মশলা। দিয়ে দেব এখানে আমি লবণ, মরিচ, ধনিয়া, হলুদ, এগুলি সব আমি একসাথে ছেঁচে নিব। টমেটোটা গলে গেছে, রেখে দেওয়ার পরে এখন আমি যে মশলাটা ছেঁচে রাখছি এই মশলাটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা ভালো করে কিছুক্ষণ কষায় নেব। এখন আমি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি। দেওয়ার পরে এখন আবার আমি এটা ঢাকা দিব মশলাটা কষানোর জন্য। কষানো হলে তারপরে আমি এখন লাউটা কেটে নেব, লাউ দিয়ে দেবো। আমি লাউটা কেটে নেব। লাউটা আমি কেটে নিচ্ছি, অল্প একটু লাউ নিচ্ছি, বেশি না। আর লাউর মাঝখানে যে এইটা, ওটা আমি বেশিটা নিয়ে নিয়ে হালকাটা ফেলাই দিচ্ছি, ওরা খায় না সেরকম। এর জন্য এখন মশলাটার মধ্যে আমি লাউটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে কষায় নেব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এটা রান্না করতে চাই বাংলাদেশের মতন করে, কিন্তু বাফেরে, যার জন্য ভাতের পানিটাও গরম হয়ে গেছে। আমি চাউল দিয়ে দিচ্ছি, ভাতটাও হয়ে যাবে। এখানে ভাত আর তরকারি হইতে হইতে এখানে আমি করলাটা রেডি করে নিব।
তরকারিটা কষানো হয় না, এখনো লাউটা সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আদা আদা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে মাছটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ আমি এটা মাছের সাথে কষাবো, তারপরে এটাতে পানি দিয়ে দিব। আমার কষানো, এখন আমি এখানে দিয়ে দিব পানি। দিয়ে দিচ্ছি আমি পানি পরিমাণ মতন। এখন এটা ভালো করে জাল করে নেব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মাপটা গাইলে নেব। ভাতের মাপটা গাইলে নিচ্ছি। এখন আমি উপরে দিয়ে দিব একটু ঘি। দেওয়ার পরে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, চুলাটা ধরাই দেবো। যেটা আমাকে মাছ ছিঁড়ে দেখতাম কইতো মার গাইলে পরে আবার পাতিল চুলায় বসায় যায় ফুরফুরি উঠার লেগে। তাই এখন আবার আমি চুলাটা ধরাই দিব, যাতে পাতিলে যদি মার থাকে ওটা যাতে শুকিয়ে যায়, যার জন্য। হয়ে গেছে আমার ভাতটা আমি নামাই নিচ্ছি। এখন চুলায় বসাই দিচ্ছি একটা কড়াই করলা ভাজি করার জন্য, যার জন্য আমি করলাটা কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, সবগুলো আমি একই সাইজে কেটে নিচ্ছি। করলাটা যেভাবে কাটছি, আলুটা এভাবে কাটছি, পেঁয়াজটা এরকম লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। এখন কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। হয়ে গেছে কড়াইটা গরম, এখন আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হোক, তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি হালকা একটু হয়ে গেছে আমার পেঁয়াজটা, হালকা একটু বাড়ছি আমি খালি কেনরকম, কারণ এটা আমি করলা ও আলুর সাথে বাড়বো, এই জন্য। এখন আমি দিয়ে দেবো আলু করলা যেটা। এখানে আমি দিয়ে দেবো এটার সাথে লবণ। টমেটো দেওয়ার পরে ভালো করে এটা ফ্রাইটা মিশিয়ে নেব। করলা ভাজিটা আমি করবো একদমই ডাকবো না, আমি ঢাকনা দেওয়া ছাড়া এভাবে করবো, কারণ করলা ভাজি ডাকলে পরে তিতো লাগে। যে মাছের তরকারিটা বসেছিলাম, তরকারিটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমার তরকারিটা একদমই, একবারে ঝোলও রাখিনি, আবার একদম শুকিয়ে নেই, নর্মালি। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। এখানে করলাটা কিছুক্ষণ এইভাবে রাখলাম, হালকা একটু নরম হয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। যাতে শুধু কালারটা হয় হালকা একটু, মানে এইভাবেই আমি কিছুক্ষণ পরে পরে এটা উল্টায় পাল্টায় দিব, আর করলাটা যাতে সিদ্ধ হয় ভাজা হয়। এবার আমি কিছুক্ষণ পর এটারে উল্টায় পাল্টায় দিতে হবে যাতে ভাজা হয়। আর আমি কড়াইটা নিচ্ছি, অনেক কড়াই আছে আলু বা লাইকা যায় না, কড়াইটার মধ্যে একটুও ভাজে না, জন্য একটা কড়াই নিচ্ছি না, যার জন্য আমি উল্টাই দিতে পারতে যদি ভালোভাবে। হয়ে গেছে আমার করলা ভাজিটা করা। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো, একটা বাটিতে উঠে নেব। করলা ভাজি এখন একটা প্লেটে নিতে হবে। হয়ে গেছে, একটা প্লেটে উঠে নিচ্ছি আমি। তরকারিটা আমি একটা বাটিতে উঠে নিতে হবে।
হয়ে গেছে। আমি তরকারিটা বাটিতে উঠে নিয়েছি। এই ছিল আমার লাউর তরকারি দিয়ে মাছ, আর এই ছিল আমার আলু দিয়ে করলা ভাজি। ছিল আজকে আমার রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।